মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনে রাখিস পোড়ামুখী, এটা না তোর শেষ সূচক। এরপরে কিন্তু আমিও তোকে আর দয়া দেখাবো না, এটা মনে রাখিস। কি হলো, তুমি খাওনি কিছু? বৌমনি, আমার কাছে একটু বসবে? কেন? আমার বসার কি আছে? তোমার কিছু বলার থাকলে বলো। কি হয়েছে? খাবার পছন্দ হয়নি? বৌমনি, এইভাবে কেন বলছো? তুমি তো এতটা রুড মানুষ নাও, কেন এভাবে বলছো? কতদিন বাদে বলো তো এই বাড়িতে বসে এই বাড়ির খাবার খাচ্ছি আমি। বৌমনি। নীলু, তুমি খাবার টেবিলে বসে চোখের জল ফেলছো সে দেখে আমার খারাপই লাগছে, কিন্তু তোমার সাথে যা ঘটেছে নীলু, সেটা কেবল তোমার একার কর্মফলে। আর রায়ের সঙ্গে যা ঘটেছে সেটা তোমার অপকর্মের ফলে। আর একটা কথা শুনে রাখো নীলু, তোমার এই চোখের জলে অন্তত আমি আর কোনোদিন বিশ্বাস করব না, কোনো দিন না। যাকগে, এই এক কথা বারবার বলতে আমারও আর ভালো লাগে না। আজকে তুমি তোমার দিদির জন্য কষ্ট দেখাবে, কালকে হয়তো জানতে পারলে রাই বেঁচে আছে, তখন তার ক্ষতি করতে ছুটবে। বৌমনি, তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো না, তাই না? তুমি নিজেই বলো না নীলু, তুমি নিজেকে বিশ্বাস করার যোগ্য রেখেছো? যাকে নীলু, আমি যাই এখান থেকে। যতক্ষণ এখানে তোমার সামনে থাকবো এমন এমন কথা ভেতর থেকে বেরোবে যেটা হয়তো এই মুহূর্তে তোমার শুনতে ভালো লাগবে না। আমি যাই, তুমি খেয়ে নাও। আমি কি করে খাবো বৌমনি? আমি পারবো না, আমি পারবো না। দিদিভাইটা কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে কে জানে। আমার গলা দিয়ে খাবার নামবে না গো, আমার গলা দিয়ে খাবার নামবে। কষ্ট আমরা সবাই পাচ্ছি নীলু, কিন্তু জীবন থেমে থাকেনি আর থাকেও না। মানুষ আর কতদিন না খেয়ে থাকবে বলো? তাছাড়া তুমি জেলে যেভাবে খেয়েছো এতদিন, সেখানে আজকে বাড়িতে বসে তোমার খাবার জুটছে, সেটা অবহেলা করো না, খেয়ে নাও। কি ব্যাপারটা কি? আরে চুপ, আরে ওদিকে হাজারটা কাজ পড়ে আছে, দরজা বন্ধ করছো কেন? দিদি ভাই আমাদের কিছু কথা বলবে, চুপ। শোনো 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 ঠাকুর, আমি বলছি আমি না তোমাদের সকলকে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য ডেকেছি। কি বিষয় বলো? আজকে অনুষ্ঠানে কারা কারা আসছে সেটা কোনোভাবেই যেন রায়পূর্ণা জানতে না পারে। যদি আমরা দেখি যে ও বাইরে বেরোতে চাইছে না, আমরা ওকে জোর করব না, ঠিক আছে? কারণ কি বলতো, বাইরে বেরোলেই ওর বাড়ির লোকজনদের সাথে বা অনির্বাণদার সাথে ওর দেখা হয়ে যেতে পারে। তাই এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে এটা কোনোভাবেই না হয়। বুঝতে পারছি না তোমরা দুই বউয়ে মিলে কি প্ল্যান করছো বলো তো? এই দাদা, তুইও কি এই প্ল্যানের অংশ নাকি? তুইও জানিস? আমি বলছি আমি একবার বলে দিয়েছি তো, তুই যাবি না মানে তুই যাবি না। মা, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, ওকে বলো আমাকে ইরিটেট না করতে। আমার কিন্তু ভালো লাগছে না ও যাবে না যখন যাবে না। হ্যাঁ মিষ্টি, প্লিজ ওকে বুঝিয়ে বলো। আমি কিন্তু বারবার বারণ করছি ও যেন না যায় ওখানে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু আর বোঝাবো না আমি ওকে। ঠিক আছে নীলু, তুমি কেন সমানে জেদ করে যাচ্ছ? আমরা যখন কেউ চাইছি না তুমি যাও, তাহলে কেন সমানে এই জোরটা করছো বলো তো? আমরা আগে যাই, ওখানে গিয়ে দেখি, রায়ের সঙ্গে দেখা করি, সে ঠিক আছে কিনা সব বুঝি, তারপর না হয় তুমি যেও। আর এমনিও নীলু, রায়ের যদি সত্যি মানসিকভাবে কোনো অসুবিধা হয়ে থাকে, আমার মনে হয় না তোমার এরকম হঠাৎ করে ওর সামনে গিয়ে দাঁড়ানো উচিত। বৌমনি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এভাবে বলো না প্লিজ। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমি তো বলছি আমি দিদিভাই সামনে যাব না, আমি নিজের মতো থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আমি 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 মা আমি দূর থেকে একবার দিদিভাইকে দেখতে চাই, ব্যাস। দেখো, তোমাদের সকলের ইচ্ছে হতে পারে দিদিভাইকে দেখার, আমার ইচ্ছে হতে পারে না। দাদাভাই তোরা মানিস না মানিস, আমি মন থেকে একটা কথা মানি, মন থেকে বিশ্বাস করি যে দিদিভাই আর আমার মধ্যে একটা স্ট্রং কানেকশন আছে। নইলে কালকেই আমি বাড়ি ফিরলাম আর কালকে দিদিভাইয়ের খবর পেলাম আমরা। দেখ আমি সত্যি বলছি, আমি দিদিভাইয়ের সামনে যাব না।
আমি যাব না, আমি দূর থেকে দেখবো ওকে। ও আমার খোঁজ করলে আমি ওর সামনে যাব, নয়তো যাব না, আমি কথা দিচ্ছি। তুই ওখানে যাবি না, আমি তোকে বলছি তুই ওখানে যাবি না। আমি জানি না তুই কেন যেতে চাস। হ্যাঁ, তুই শিওর হতে চাস যে ওরা যে কথাগুলো বলে গেল সেটা কতটা সত্যি। তোর এত বড় চক্রান্ত করার পরেও রাই কি করে বেঁচে গেল সেটা তুই নিজের চোখে দেখতে চাস। তুই জানতে চাস রাই কি ভাবছে তোর ব্যাপারে, কি করতে চলেছে ও। তুই তো পারলে এখনই হয়তো প্ল্যান করে ফেলেছিস ওখানেই মেরে দেওয়ার জন্য রাইকে, তাই না? আমি তোর একটা কথাও বিশ্বাস করি না, তুই যাবি না ওখানে। আর মা প্লিজ, আমি জানি না রাই ওখানে কি অবস্থায় আছে, কিন্তু আমি ওকে আজকেই নিয়ে আসবো। হ্যাঁ নীলু, তোকে পরিষ্কার ভাবে বলে রাখছি, রাই এখানে আসার পর যদি বলে যে তোর সাথে এই বাড়িতে থাকতে চায় না, তাহলে তুই তখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। ঠিক আছে? এই বাড়িতে তুই থাকবি কিনা সেটা রাই ডিসাইড করে দেবে। দাদা ভাই কেন কেন এতটা নিষ্ঠুর হচ্ছিস তুই? তোর সাথে আমার আরো আগে কঠিন হওয়া উচিত ছিল, অনেক বেশি কঠিন হওয়া উচিত ছিল। আমাকে দাদা ভাই বলে ডাকবি না, আমার ঘেন্না লাগে তোর মুখে এই নামটা শুনলে। আর কিসের নিষ্ঠুরতার কথা বলছিস তুই? তোকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছি বলে? হ্যাঁ, তোর তো কোনো অসুবিধা হওয়ার কথা না এসবে। তোর তো অনেক বন্ধু আছে, ক্রিমিনাল বন্ধুগুলোর নাম কি জানো? কোয়েল, সানি, তুই তো এদের খাতায় নাম লিখেছিস। তুই ওদের কাছে চলে যা, সেটা ভালো হবে অনেক বেশি। কর দোহাই তোর, কতবার ক্ষমা চাইবো আমি তো ক্ষমা চাইছি, তুই যতবার বলবি আমি ততবার তোর কাছে ক্ষমা চাইবো। কিন্তু প্লিজ প্লিজ এরকম বলিস না। আমি তোর পায়ে পড়ছি, আমি। আচ্ছা আমি তোকে কথা দিচ্ছি, এই এত কিছুর পর যদি দিদি ভাই আমাকে মাফ না করে দেয়, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো আমি। কিন্তু দয়া করে আমাকে আর এসব বলিস না প্লিজ দাদা ভাই। বিক্রম, আমি এতদিন পর মেয়েটার কাছে যাব, আমার এই বাড়িতে এই অশান্তি আমার ভালো লাগছে না রে বিক্রম। মা, আমারও ভালো লাগছে না, কিন্তু তোমার এই মেয়ে কি করছে সেটা তুমি বোঝাও। দাদা ভাই তোর সব কথা তো আমি মেনে নিচ্ছি, তারপরেও কেন এরকম করছে? কেন যেতে দিচ্ছিস না আমাকে? আমি তো বলছি তুই যা বলবি তাই হবে, আমি তোর সব কথা মেনে নেব। আমি তো বলছি যদি দিদি ভাইয়ের আপত্তি থাকে তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। নীলু, তুই ওই বাড়িতে কোনো একটা বদ মতলব নিয়ে যেতে চাইছিস, আর সেই বদ মতলব আমি কোনোভাবে সাকসেসফুল হতে দেব না। এটা শুনে রাখ, তুই শত্রুকে চোখে চোখে রাখতে হবে, ঠিক এইটা ভেবেই আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। কি জানি তোকে যদি না নিয়ে যাই, তুই হয়তো বাড়িতে বসে এমন কোনো একটা প্ল্যান করলি যাতে শুধু রাই নয়, গোটা পরিবারটা শেষ হয়ে গেল। আর হ্যাঁ, ওখানে গিয়ে রাই যদি তোকে ক্ষমা না করে, তাহলে তুই আর এই বাড়িতে ফিরবি না, ওইখান থেকেই চলে যাবি। মনে থাকবে? মনে রাখিস পোড়ামুখী, এটা না তোর শেষ সূচক। এরপরে কিন্তু আমিও তোকে আর দয়া দেখাবো না, এটা মনে রাখিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।